কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি বানাবো তিলের লাড্ডু। তিলের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো তিল নিয়েছিলাম, বাজার থেকে কিনে এনেছিলাম। আনার পর ভালোভাবে ধুয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি। অল্প একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর অর্ধেকটা তিল আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, অর্ধেকটা তিল কিন্তু আমি গোটা রেখেছি। তাহলে কিন্তু তিলের লাড্ডুটা খেতে খুব সুন্দর হয়, আবার দেখতেও সুন্দর হয়। তো এই দেখুন, অর্ধেকটা আমি পেস্ট করে নিয়েছি, অর্ধেকটা কিন্তু আমি গোটা রেখেছি। এরপর আমি দিয়ে দিলাম 300 গ্রামের মতো গুড়। গুড়টা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিতে হবে। তো এই দেখুন, অল্প অল্প করে কিন্তু নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। এটাকে একটু সময় লাগে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা এখনও তিলের লাড্ডু বানাননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কতটা সুন্দর হয়। আর যা গন্ধ বের হয়েছে না, দারুণ! ভাজার পর সত্যিই মনে হচ্ছে খেয়ে নেব, লাড্ডু বানানোর দরকারই নেই, এতটা সুন্দর গন্ধ উঠেছে। তো এই দেখুন, গুঁড়োটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু পাতলা করে নিয়েছি। পাতলা করে নেওয়ার পর এরপর যে তিলটা আমি পেস্ট করে নিয়েছিলাম প্রথমে, তো পেস্ট করে রাখা তিলটা আমি প্রথমে দিয়ে দিলাম। দেওয়ার পর গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি গোটা তিলটা দেব। একসঙ্গে দুটো দিলে লাড্ডুটা ভালো হবে না। প্রথমে পেস্ট করা তিলটিকে ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নেবেন। তারপর যেটা গোটা রাখবেন সেই তিলটা ওর মধ্যে দিয়ে আবারও সমস্ত উপকরণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু শক্ত শক্ত করে নিতে হবে। দেখুন, গুড়ের সাথে মিশে গেছে। তারপর যে গোটা তিলটা আছে এরপর আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি অল্প 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর কিন্তু বন্ধ করে দেব। খুব বেশি শক্ত করলে পরে আবার লাড্ডুটা অনেকটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, চিটচিটে ভাবটা অনেকটা বেশি হয়ে যাবে, ফলে তেতেও লাগতে পারে। তো এই জন্য অল্প একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিও। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো এই দেখুন, আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি। নেওয়ার পর 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে অল্প ঘি নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু লাড্ডুগুলো বানাতে সুবিধা হবে, হাতে লাগবে না। অল্প একটু গরম থাকবে তখনই কিন্তু লাড্ডুটা বানাবেন। খুব ঠান্ডা হয়ে গেলে লাড্ডুটা বানাতেও অসুবিধে হবে, শক্ত হয়ে যাবে। তো এই দেখুন, অল্প একটু গরম থাকবে তখনই কিন্তু লাড্ডুটা বানিয়ে নেবেন। অবশ্যই হাতে ঘি নেবেন, ঘি না থাকলে সাদা তেল নিতে পারেন, কিন্তু ঘি দেওয়া হলে গন্ধটা খুব সুন্দর বার হয়। তো এই দেখুন, আমি এরকমভাবে লাড্ডুগুলো বানিয়ে নেব। দুটো লাড্ডু বানানো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। চলুন সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নিই। তো এই দেখুন, সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখে কতটা সুন্দর মনে হচ্ছে দেখুন। আপনারা অবশ্যই একটা কমেন্টে জানাবেন আমার এই তিলের লাড্ডু কেমন হয়েছিল। আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।